হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের 2026 সালের সাজেশান এটা। তোমরা বলতে পারো যে স্যার এত তাড়াতাড়ি সাজেশানটা দিচ্ছেন কেন? দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 22 তারিখ পর্যন্ত চলবে। তারপরেই পুজো চলে আসবে এবং তারপরে তোমাদের সেমিস্টার 4-এর জন্য সময় হাতে অনেক কম। সেই কারণে অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, সেই কারণে আমি সাজেশানটা দিচ্ছি যাতে আগে থেকে তারা কিছুটা দেখতে পারে এবং কিছুটা তৈরি হতে পারে। এবং এই সাজেশান আমি ইউনিট অনুযায়ী তোমাদের তৈরি করে দিয়েছি। এই সাজেশান ফলো করলে 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। এবং 4 নম্বরের এবং 6 নম্বরের যে বড় প্রশ্ন, সেগুলো আবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে ইউনিট অনুযায়ী, সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দেখো, এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি আলোচনা করছি। এবং এই সাজেশানের মধ্যে তোমাদের 2 নম্বরের প্রশ্নও থাকছে। অর্থাৎ তোমরা জানো তোমাদের 4 সেমিস্টারটা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ এখানে বড় প্রশ্ন। সেখানে পলিটিক্যাল সায়েন্সের 6 নম্বরের, 4 নম্বরের এবং 2 নম্বরের এই 3 ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। সেখানে দেখো, প্রথম যে ইউনিটটা আছে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ও তত্ত্ব, এই যে ইউনিটটা, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন একটা এবং 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে। টোটাল 8 নম্বর আছে এই ইউনিটে। এবার এখানে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। বাস্তববাদ মতবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। আদর্শবাদ মতবাদের মূল তত্ত্বগুলি ব্যাখ্যা করো। তারপরে দেখো, উদারনৈতিক মতবাদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে মূল পার্থক্যগুলি লেখো। এখানে আমি 7টা প্রশ্ন দিয়েছি, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। 2 নম্বরের প্রশ্নগুলো আর পড়ে বলছি না। যেমন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক কোন ঐতিহাসিক ঘটনার পর স্বাস্থ্য হিসাবে স্বীকৃতি পায়? তারপর বাস্তববাদী মতবাদের একজন প্রবক্তার নাম। এইভাবে ছোট প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, মার্ক্সবাদের মূল উদ্দেশ্য। দেখো, এবার 2 নম্বর যে ইউনিট, 2 নম্বর ইউনিটে তোমাদের এইগুলো আছে, ঠিক আছে? 2 নম্বর ইউনিটে সিলেবাসে কিছু আঞ্চলিক সংস্থা। এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি 4 নম্বরের দেখে নাও। 2 নম্বর ইউনিটটা তোমাদের টোটাল 6 নম্বর থাকে, একটি 4 নম্বরের প্রশ্ন এবং একটি 2 নম্বরের প্রশ্ন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা এখন থেকে অ্যাডমিশানটা নিয়ে রাখতে চাইছো, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 4 সেমিস্টারের জন্য অ্যাডমিশান নিয়ে রাখতে পারো। তোমরা যারা চাইছো পলিটিক্যাল সায়েন্সে ভালো নম্বর করবে এবং পরবর্তীকালে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাইছো, তোমাদের বলবো যত তাড়াতাড়ি পারো তোমরা অ্যাডমিশানটা নিতে পারো। এবং আরও একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল বলতে এই যে তোমরা প্রশ্নগুলো দেখছো অর্থাৎ সাজেশানগুলো দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। সেক্ষেত্রে তোমাদের পারচেস করতে হবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, তোমরাও নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। ইউনিট 2-এর 4 নম্বরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে, সার্কের উদ্দেশ্য ও প্রধান কার্যাবলী উল্লেখ করো। আসিয়ান কি? আসিয়ানের 2টি লক্ষ্য লেখো। তারপরে বিমস্টেকের গঠনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য লেখো। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আসিয়ানের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো আমি আর বলছি না, 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সেটা তোমরা করতে পারো। এবারে তোমাদের 3 নম্বর ইউনিট যেটা আছে, 3 নম্বর ইউনিট হচ্ছে বিশ্বায়ন।
3 নম্বর ইউনিট থেকে দেখো 3 নম্বর ইউনিট থেকেও টোটাল 6 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে একটা 4 নম্বর এবং একটা 2 নম্বরের প্রশ্ন। দেখো এখানে 4 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভারতের ওপর বিশ্বায়নের 2টি গুরুত্বপূর্ণ প্রভাব লেখো। ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের ভূমিকা লেখো। বিশ্বায়ন নিয়ে 2টি সমালোচনার দৃষ্টান্ত দাও। তারপরে বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা ব্যাখ্যা করো বা তা লেখো। ভারতের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। একটি সুবিধা অসুবিধা বলতে বিশ্বায়নের সুবিধা অসুবিধার কথা এখানে বলা হচ্ছে। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও, যেগুলো 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের তৈরি করতে হবে। একদম ফুল কম্প্যাক্ট সাজেশন তোমরা কিন্তু আজকে পেয়ে গেলে। প্রথম থেকে তোমরা পড়াশোনা শুরু করো এই সাজেশন ফলো করে। দেখো আর এই সাজেশনটা কাদের জন্য জানো? যারা 100% নাম্বার পেতে চাইছে তাদের জন্য সাজেশনটা, কারণ এই সাজেশন ফলো করলে কোনো প্রশ্নই মিস যাবে না, সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। সাজেশনটা দেখছো কোয়ালিটি কী আছে। ইউনিট 4 কী আছে দেখো, ইউনিট 4 ভারত সরকারের কাঠামো ও বিচার ব্যবস্থা। এখান থেকে দেখো ইউনিটটা অনেক বড়, প্রশ্ন সংখ্যা বেশি আছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা ব্যাখ্যা করো। মুখ্যমন্ত্রীর কার্যাবলী। তারপরে কি আছে দেখো, তারপরে আছে রাজ্যপালের দায়িত্ব, ক্ষমতা ও দায়িত্ব লেখো। রাজ্যপালের ক্ষমতা ও দায়িত্ব। তারপরে আমলাদের ভূমিকা ও কার্যাবলী, লোকসভার গঠন কার্যাবলী, রাজ্যসভার গঠন কার্যাবলী, বিধানসভার গঠন ও কাজ, স্পিকারের ভূমিকা ও ক্ষমতা, সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা, হাইকোর্টের কার্যাবলী ও গুরুত্ব, জনস্বার্থ মামলা ব্যাখ্যা করো, লোক আদালতের প্রয়োজনীয়তা, ভোক্তা আদালতের কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করো। এবার 2 নম্বরের প্রশ্ন এখান থেকে একটু বেশি আছে, কারণ এই ইউনিটটা তোমাদের অনেকটা বড়, অনেক কিছু আছে এই ইউনিটের মধ্যে, ঠিক আছে। পুরো শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। 3টে সরকারের যে বিভাগ 3টেই এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছে। তারপরে আছে সামাজিক আন্দোলন ও নাগরিক অধিকার। এই ইউনিট ছোট আছে, এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, ভূদান আন্দোলনের ভূমিকার বিবরণ দাও। তারপর দেখো বিনোবা ভাবের উদ্দেশ্য ও প্রভাব, ঠিক আছে। তারপরে CRS কি 2টি কার্যাবলী লেখো। CRS এর আওতায় সংস্থাগুলির দায়িত্ব। তারপরে RTI এর বৈশিষ্ট্য। তারপরে দেখো RTI এর সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে ব্যাখ্যা করো। এবার বাকি 2 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এখান থেকে। তারপরে 6 নম্বর যে অধ্যায়, 6 নম্বর অধ্যায় থেকে দেখো, 6 নম্বর অধ্যায় থেকে আছে দেখো 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন। তারপরে 73তম সংশোধনের বৈশিষ্ট্য। এইভাবে তোমরা শেষ যে ইউনিটটা আছে 6 নম্বর ইউনিট, এটা দেখে নাও এবং 2 নম্বরের প্রশ্ন আছে এগুলো। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা